বন্ধ ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো কোচবিহারে। বুধবার মেখলিগঞ্জের জামালদহ বাজারের ঘটনা। সংঘর্ষে 4 বিজেপি কর্মী আহত হন। বিজেপির অভিযোগ, বন্ধের সমর্থনে এলাকায় মিছিল করছিল কর্মীরা। সেই সময় সেই এলাকায় পাল্টা মিছিল শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, দু দলের মিছিলে থাকা কর্মীরা এরপরে বাঁশ লাঠি হাতে হামলা করে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান বন্ধ করাচ্ছিল। তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 কর্মী আজ আহত হয়েছেন। মেখলিগঞ্জ থানার পুলিশ এরপরে পরিস্থিতি আয়ত্তে আনে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু একটি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা দেখে নেব। মূলত কোচবিহার কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই উত্তপ্ত ছিল, কারণ বিজেপি বন্ধ ডেকেছিল এবং সেই বন্ধকে ঘিরে দেখা গেছে দফায় দফায় বিজেপি কর্মীদের সেই যে কর্মসূচি, বিজেপি কর্মীদের পিকেটিং, তা আটকে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এবং দেখা গেছে তৃণমূল কংগ্রেসকেও একেবারে সকাল থেকে পথে নেমে পাল্টা যাতে জনজীবন সচল থাকে সেই চেষ্টা চালিয়ে যেতে। তবে দেখা গেছে দিনভর সেইভাবে রাজনৈতিক মুখোমুখি ভাবে সংঘর্ষ না হলেও একেবারে দুপুরের পর কিন্তু দেখা গেছে যে কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা কিন্তু সব ঘটনাকে রীতিমতো ছাপিয়ে গেছে। কারণ মেখলিগঞ্জে দেখা গেছে সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছেন মূলত মেখলিগঞ্জের জামালদহ এলাকায়। এবং সেখানে অভিযোগ যে এই যে কর্মীরা, যা বিজেপি কর্মীরা যারা ছিলেন, তারা জামালদহ বাজার এলাকায় সেখানে বন্ধের সমর্থনে মিছিল করছিলেন দলের পতাকা হাতে নিয়ে। এবং সে সময় তৃণমূল কংগ্রেস পাল্টা তারা মিছিল শুরু করে এবং তারপরই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তারা করেছেন যে বাঁশ লাঠি হাতে তারা একে অপরের উপর হামলা করেছে। এবং তারপর পরিস্থিতি সামাল দিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে দিনভর বিভিন্ন বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে, কোথাও মাথাভাঙ্গায় সরকারি বাসের উপরে বন সমর্থকরা ঢিল ছুঁড়েছে, মাথাভাঙ্গায় সেই কোচবিহার মাথাভাঙ্গা রুটে সরকারি বাসের কাজ ভেঙে গেছে, কোথাও দেখা গেছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, কোথাও বিজেপি কর্মীরা পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে তারা গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে দেখা গেছে কোচবিহারে দিনভর এই বিজেপির বনকে ঘিরে 70 জন কর্মী, তারা বন সমর্থক, তারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এবং তার মধ্যে 8 জন মহিলাও রয়েছেন। এবং এদের মধ্যে কিন্তু 2 জন বিজেপির বিধায়ক রয়েছেন। একজন বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক। অপরজন তুফানগঞ্জের মহিলা বিধায়ক মালতী রাভা। এই দুজনকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। এবং সব মিলিয়ে কোচবিহারে কিন্তু বনকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে। বিহারে কিন্তু দেখা গেছে সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ। তবে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু যতটা না রাস্তায় নেমেছে বন্ধের সমর্থনে, তার চেয়ে বেশি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা পথে ছিল। এবং সদল বলে তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা গেছে দিনভর এটাই চেষ্টা চালিয়ে যেতে যে যাতে জনজীবন স্বাভাবিক থাকে। এবং দোকানপাট খুলতেও একেবারে দেখা গেছে যে শাটার তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, এরকম ভূমিকাতেও তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা গেছে। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিভিন্ন ডিপো থেকে অতিরিক্ত বাস চালিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এবং তা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল যে যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয় তাই কিন্তু পর্যাপ্ত বাস চলবে। এবং তবে চালকদের দেখা গেছে তারা কিন্তু একেবারে রীতিমতো মাথায় হেলমেট নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, বাসের ভিতরে রীতিমতো হেলমেট মাথায় নিয়ে তারা কিন্তু বাস চালিয়েছেন দিনভর। এবং কারণ কোনো রকমই কিন্তু ঝুঁকি নিতে চাননি বাস চালকরা। এর আগেও দেখা গেছে বেশ কয়েকটি ঘটনায় বাসের উপরে অ্যাটাক করেছেন, সরকারি বাসের উপরে অ্যাটাক করেছেন বন সমর্থকরা। চালকরা যাতে কোনো রকম দুর্ঘটনার মুখোমুখি না হন সেই জন্য কিন্তু দেখা গেছে যে একেবারে হেলমেট মাথায় দিয়ে
বাস চালকদের কিন্তু রাস্তায় দেখা গেছে এদিন। তবে সব মিলিয়ে বনকে ঘিরে কিন্তু টানটান উত্তেজনা ছিল কোচবিহার জুড়ে, এবং কোচবিহারে সব মিলিয়ে পুলিশ ছিল পর্যাপ্ত কোচবিহারের সর্বত্র। তবে মেখলিগঞ্জে কিন্তু একেবারে রাজনৈতিক সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। বন্ধ ঘিরে আজ সারাদিনই ব্যাপক উত্তেজনা। এই বন্ধ শুধু কোচবিহারে নয়, বন্ধ নিয়ে সারা রাজ্যে আজকের ব্যাপক বিক্ষোভ হয় বিজেপির পক্ষ থেকে। আমরা দেখি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নিজে কাঁধে ঝান্ডা নিয়ে মিছিল করছেন। আমরা দেখি কলকাতায় শ্যামবাজারে বিজেপির সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। আমরা দেখি কলকাতাতে গড়িয়াহাটে রূপা গাঙ্গুলি হাত জোর করে অনুরোধ করছেন বন্ধ পালন করার জন্য, সমর্থন করার জন্য। শুধু কলকাতা কেন, কলকাতার বাইরেও যদি আমরা জেলার দিকে একটু নজর রাখি, আমরা দেখি বিভিন্ন জায়গায় রেল অবরোধ। সকাল থেকেই আমরা দেখি যে জগন্নাথ সরকার তিনি কিন্তু পতাকা হাতে রেল অবরোধ করতে নেমে যান। শুধু তাই নয়, তারকেশ্বর বা মানকুণ্ডু বা হিন্দমোটর বিভিন্ন জায়গায় রেল রোকো বা রেল আটকে কিন্তু এই বন্ধ সফল করার একটা চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হয়। কিন্তু এইবার সেই বন্ধ সফল করার চেষ্টায় বাদ পড়ল না কোচবিহারও। কোন কোচবিহার? যে কোচবিহার কিন্তু বারবার ভোট হিংসায় তার নাম উঠে এসছে, যে কোচবিহারে প্রাক্তন সাংসদ ছিলেন নিশীথ প্রামাণিক, যে কোচবিহারের নেতা উদয়ন গুহ, যে কোচবিহারে কিন্তু বারবার ভোট হিংসায় নাম উঠে এসছে, সেই কোচবিহারে কিন্তু এবারও বন্ধেও কিন্তু হিংসার ব্যতিক্রম হলো না। কি হয়েছে না, বন্ধ ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়ায় কোচবিহারে। বুধবার মেখলিগঞ্জের জামালদহ বাজারের ঘটনা। সংঘর্ষে 4 বিজেপি কর্মী আহত হন। বিজেপির অভিযোগ, বন্ধের সমর্থনে এলাকায় মিছিল করছিল কর্মীরা। সেই সময় সেই এলাকায় পাল্টা মিছিল শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এই বন্ধের কারণ গতদিন যে ছাত্র সমাজের যে আন্দোলন হয়, ছাত্র সমাজের যে নবান্ন অভিযান হয়, সেই নবান্ন অভিযানের পর যে পুলিশি গ্রেপ্তারি এবং তার প্রতিবাদে কিন্তু সুকান্ত মজুমদার লালবাজার অভিযান করেন এবং তার প্রতিবাদে কিন্তু পরবর্তীকালে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়। আর সেই বন্ধে এবার কোচবিহারে উত্তেজনা। জানা গেছে দুদলের মিছিলে থাকা কর্মীরা এরপর বাঁশ লাঠি হাতে হামলা করে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরা ব্যবসায়ীদের হুমকি দিয়ে দোকান বন্ধ করাচ্ছিল। তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 কর্মী আজ আহত হয়েছেন। মেখলিগঞ্জ থানার পুলিশ এরপর পরিস্থিতি আয়ত্তে আনে। কিন্তু কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, কিভাবে একে অপরের মুখোমুখি হয়েছিল, আমরা একবার দেখে নেব ভিডিওটা। বন্ধ ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ব্যাপক উত্তেজনা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।